আমরা পর্দায় যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি এই প্রজেক্টটি করার জন্য বেশ কিছু ইফেক্ট আমরা প্রয়োগ করেছি এবং গ্রাফিক্সের আরেকটি সফটওয়্যার ইলাস্ট্রেটর এর সাহায্য আমাদের নিতে হয়েছে। মূলত স্পেশাল কোনো ডিজাইন করতে গেলে শুধুমাত্র ফটোশপ দিয়েই এর পরিপূর্ণতা হয় না। এজন্য আমাদের এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটি সমন্বয়েই আমাদের স্পেশাল ডিজাইন করতে হয়। তো আসুন কিভাবে এই প্রজেক্টটি করেছি সেটি আমরা এখন দেখব। তো আমরা প্রথমে এই পেছনের যে গোল টেক্সচার সহ যে সার্কেলটি সেটি আমরা প্রথমে ক্রিয়েট করব। তো তার আগে আমরা একটি ফাইল নিয়ে নিব। তো ফাইল নিয়ে এই টেক্সচারটি করার জন্য আমরা প্রথমে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের সাহায্যে একটি লেয়ার নিয়ে আমরা শিফট চেপে কিবোর্ড থেকে একটি সার্কেল ড্র করব। সার্কেল ড্র করার পরে এটিকে আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। এই জন্য গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করে সবুজ এবং হলুদের সমন্বয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। তো দেখুন গ্রেডিয়েন্টটি এভাবে আমরা অ্যাপ্লাই করলাম। তো গ্রেডিয়েন্ট ইউজ করার পর আমরা দেখুন একটি টেক্সচার রয়েছে, তো এই ধরনের টেক্সচার আমরা এখন দিব। তো টেক্সচারটি আমরা আমাদের ওপেন করে এই ধরনের টেক্সচার ইলাস্ট্রেটরে এই ধরনের আলপনা খুব সহজেই সুন্দরভাবে করা যায়। তো আমরা এই টেক্সচারটিকে ড্র্যাগ করে আমাদের মূল ফাইলে নিয়ে আসবো। তো টেক্সচারটি আসলো, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, যে টেক্সচারটি যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এটিকে আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটি মুছে দিব। আমরা একটু টলারেন্স বাড়িয়ে নিলাম। এরপরে ঠিক ব্ল্যাক রঙে যদি আমরা ক্লিক করি শুধু কালো রংসমূহ মুছে যাবে। দেখুন ধীরে ধীরে আমাদের কালো রং যেগুলো রয়েছে সেগুলো আমরা মুছে ফেলবো। এভাবে আমরা কালো রঙগুলো মুছে, ম্যাজিক ওয়ান টুলের কাজই মূলত কোনো বিশেষ রঙকে সিলেক্ট করা, যার মাধ্যমে রং সিলেক্ট করে আমরা সেই রঙের উপর আমরা যে কোনো কমান্ড অ্যাপ্লাই করতে পারি। তো দেখুন কালো রঙগুলো মোছা হয়ে গেল। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে এই লেয়ারটিকে আমাদের সিলেক্ট করতে হবে কন্ট্রোল চেপে লেয়ার 2 তে সিলেক্ট করলাম। এরপর আমাদের এই লেয়ার প্যালেট হতে ডিলিট বাটনে ক্লিক করে লেয়ারটিকে ডিলিট করে ফেলতে হবে। তাহলে রইল শুধু সিলেকশনটুক, এবং এই লেয়ারের উপর এই সিলেকশনের উপর যদি আমরা কন্ট্রোল সি চেপে কপি করি তাহলে কপি হবে, এবং এরপরে পেস্ট করে দিই। তো পেস্ট হলো। এখন এটির উপর যদি আমরা লেয়ার স্টাইলের অ্যাম্বুশ ইফেক্ট অ্যাপ্লাই করি, দেখুন তো অ্যাম্বুশ ইফেক্ট যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই টেক্সচার ইফেক্টটি আমরা এখানে পেয়ে যাব। তো আমাদের এই টেক্সচার ইফেক্টটি আমরা পেয়ে গেলাম। তো এরপর আমাদের এই টেক্সচার ইফেক্টটির উপরে এখানে আমরা এই টেক্সচারটির উপর অবশ্য আমরা দেখে নিব ব্যাবেলিয়ন অ্যাম্বুশ থেকে যে আমাদের কোন ধরনের ইফেক্ট আমাদের পছন্দ। সেখানে আমাদের স্টাইল থেকে যেমন অ্যাম্বুশ দিই, অ্যাম্বুশ ইফেক্ট ইউজ করতে পারি, অথবা আমরা এখান থেকে পিলো অ্যাম্বুশও ইউজ করতে পারি। তো পিলো অ্যাম্বুশ দিয়ে আমরা যদি ডেপথ বাড়িয়ে দিই, দেখুন এই টেক্সচারটি আরও সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। যাই হোক, আমরা পিলো অ্যাম্বুশ এটিতে ইউজ করলাম। তো পিলো অ্যাম্বুশ দিয়ে আমরা এই টেক্সচারটিকে সেট করলাম ঠিক মাঝ বরাবর। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দেখুন এখানে কমপ্লিট, এখানে শুধু নিচে আরেকটি লেখা রয়েছে যে ম্যারিজ অফ নিপা। তো আমরা এই ম্যারিজ অফ নিপা লেখাটিকে আমরা লিখে দিতে পারি। ঠিক এখানে আমরা ম্যারিজ অফ নিপা ছোট অক্ষরে, কালার আমাদের এখানে ডার্ক রেড কালারটি নিয়ে নিতে হবে। আমরা ম্যারিজ অফ নিপা লেখাটি লিখে দিব। যাই হোক, শুধু নিপা আমরা লিখলাম। তো নিপা লেখার পর এটিকে আমাদের ইফেক্ট দিতে হবে, লেয়ার ইফেক্ট। আমরা এখান থেকে ফিল্টার মেনু থেকে আমরা ইচ্ছে করলে গ্লাস ইফেক্ট দিতে পারি, আই ক্যান্ডি এবং গ্লাস লাইগেন্সটি ইউজ করতে পারি। দেন ওকে বাটনে ক্লিক। তো নিপা লেখাটির উপরে আমরা গ্লাস ইফেক্ট দিয়ে এটি সুন্দর করলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই গোল সার্কেল, টেক্সচার এবং নিপা এই তিনটা লেয়ারকেই এক করে ফেলতে হবে। তিনটে লেয়ারকে আমাদের এক করে ফেলতে হবে। এই জন্য আমরা এই অবস্থায় নিপা লেখার উপর সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই চাপবো।
তো পর্যায়ক্রমে কন্ট্রোল ই চেপে আমরা এক করে ফেললাম, দেখুন একটি লেয়ারে পরিণত হলো। তো একটি লেয়ারে পরিণত করার পরে এটিকে আমাদের, এরপরে দেখুন আমাদের প্রজেক্টের ভিতরে আমরা চারপাশে ফুলের মালা, এরপরে দুটি অবজেক্ট। তো এই জিনিসগুলো করতে গেলে আমাদের অবশ্যই এখন ইলাস্ট্রেটর প্রয়োজন হবে। তো ইলাস্ট্রেটর এখন আমাদের এই ফাইলটি নিয়ে যেয়ে আমাদের কাজ করতে হবে। এখানে মনে রাখতে হবে যে ফাইলটি নিয়ে যাওয়ার জন্য আমরা যদি এই অবস্থায় ইলাস্ট্রেটর নিয়ে যাই তাহলে আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ড সহই যাবে, যেটা কিনা আমাদের ডিজাইনকে মোটেই সুন্দর দেখাবে না। তো এই জন্য আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে যেতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোশপের কোনো লেয়ারকে ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে হলে বিশেষ একটু কমান্ড অ্যাপ্লাই করতে হবে। এটি আমরা এখন দেখব। দেখুন এই কমান্ডটি অ্যাপ্লাই করার জন্য আমরা লেয়ারটিকে কন্ট্রোল চেপে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব উইন্ডো মেনুর পাথ, যেটি কিনা বাই ডিফল্ট লেয়ারের সাথেই থাকে। যাই হোক, তো পাথ আমরা লেয়ার প্যালেটে যদি থাকে তাহলে পাথে ক্লিক করব, অথবা উইন্ডো মেনু হতে পাথ নিয়ে আসবো। পাথে ক্লিক করে আমরা এই ডান দিকের যে অপশন বার রয়েছে এখানে ক্লিক করে এখানে আমরা চলে যাব। সেখানে আমরা নিউ পাথ এটি নির্বাচন করে আমরা নাম দিয়ে দিলাম, পি নাম দিলাম। তো দিয়ে ওকে বাটনে ক্লিক। এরপরে পি নামের যে পাথটি রয়েছে এই পাথটির উপর আমরা এখন মেক ওয়ার্ক পাথ এই কমান্ডটি দিব। তো 2.0 রয়েছে, ওকে বাটনে ক্লিক। এখানে ওয়ার্ক পাথ যেটি রয়েছে এটি আমাদের ডাবল ক্লিক করে এটিকে সেভ দিতে হবে। এজন্য আমরা সাপোজ আমরা এটিকে এসপি নাম দিলাম, এসপি নামে আমাদের সেভ করতে হবে। তো এসপি হলো আমাদের মেইন। তো এখন আমাদের এসপির উপর আবার অপশন বারে গিয়ে ক্লিপিং পাথ, তো ক্লিপিং পাথে ক্লিক করে আমাদের এসপি অলরেডি নির্বাচন রয়েছে, তো এসপি নির্বাচিত না থাকলে এসপি নির্বাচন করতে হবে। এবং এই ফ্ল্যাটনেস এখানে আমরা 0.5 দিয়ে দিব। যদি আমরা স্মুথনেস যতটুকু করতে চাই তো 0.5 দিলাম। এরপর আমাদের ঠিক এই পাথের এই প্যালেটের নিচে যেখানে লোড পাথ অ্যাজ এ সিলেকশন এই বাটনে ক্লিক করতে হবে। তো সিলেকশন হলো। তো এবার আমরা ফাইল মেনুতে গিয়ে এটিকে সেভ দিব, সেভ অ্যাস। এবং আমাদের ফরম্যাট হচ্ছে ফটোশপ ইপিএস, ফটোশপ ইপিএস, এবং একটা নাম দিয়ে দিব আমরা এসপি। এবং আমাকে ডেস্টিনেশন কোথায় সেভ দিব, সে আমরা ডেস্কটপে সেভ দিলাম, সেভ, ওকে বাটনে ক্লিক। এরপর আমাদের চলে যেতে হবে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে এসেছি। এখানে আমাদের ফটোশপ ফাইলটিকে প্লেস করতে হবে। এই জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক, প্লেস অপশনে ক্লিক। তো প্লেস অপশনে ক্লিক করে আমরা চলে যাব ডেস্কটপে, যেখানে আমাদের ফাইলটি রয়েছে এসপি। তো এসপি নির্বাচন করার পরে আমাদের অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে আমাদের এই প্লেস ডায়ালগ বক্সের নিচে লিঙ্ক নামে একটি বাটন রয়েছে, এই লিঙ্কের চেক বক্সে টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে, অ্যান্ড দেন প্লেস বাটনে ক্লিক। এখন দেখুন প্লেস বাটন ক্লিক করার পর আমাদের সার্কেলটি প্লেস হয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়াই। এটা আমরা টেস্ট করার জন্য একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে এটার উপর যদি কালার দিই, দেখুন আমরা একটি কালার দিলাম, অর্থাৎ আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটি আসেনি। যাই হোক, তো ক্লিপিং পাথের মাধ্যমে আমরা ফটোশপের যে কোনো ফাইল ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা নিয়ে আসতে পারি, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা আমাদের প্রজেক্টটি করব। দেখুন প্রজেক্টটি করার জন্য আমরা যে কাজটি করব, এখানে একটি সার্কেল ড্র করে নিব। আমরা এখান থেকে ইলাস্ট্রেটরের একটি সার্কেল ড্র করব। এরপরে দেখুন আমরা ইলাস্ট্রেটরে এই সার্কেলটির উপরে বিভিন্ন কমান্ড আমরা অ্যাপ্লাই করে এই ফুলগুলো তৈরি করে আমরা এটিকে সংযুক্ত করেছি। ঠিক একইভাবে আমরা যে দুইটি অবজেক্ট দেখতে পাচ্ছি এগুলো আমরা ইলাস্ট্রেটরের বিভিন্ন কমান্ড অ্যাপ্লাই করেছি। তো এরপরে আমাদের ড্রপ শ্যাডোর মাধ্যমে এটিকে আরও অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি। এভাবে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর উভয় সফটওয়্যারটির সমন্বয়ে আমরা এই প্রজেক্ট সমূহ করে আমরা স্পেশাল ডিজাইন তৈরি করতে পারি। আমরা ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আমরা বিস্তারিত সম্পর্কিত আলোচনা করেছি আমাদের যে ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি রয়েছে টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।